হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 স্ট্রেট লাইনের পার্ট 8 নিয়ে। আমরা এর আগে কিন্তু 7টা পার্ট শেষ করে আসছি, ওইখানে অনেক আলোচনা হয়ে গেছে। যদি তোমরা শুরুতেই চ্যাপ্টার এই পার্ট 8 যদি তোমার হাতে এসে থাকে, তাহলে তোমাকে অবশ্যই আগের 7টা দেখে তারপরে এখানে শুরু করা উচিত। তাহলে তোমার জন্য বুঝতেও সুবিধা হবে এবং ম্যাথগুলো সলভ করাও ইজি হবে। দেখা যাচ্ছে যে 2টা ম্যাথ অলরেডি আমাদের এখানে তুলে ফেলা আছে। তো চলো কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের পড়ালেখা। Let's crack all the maths down in here. আচ্ছা, তো তাহলে আমি সামিল মৃদুল থাকবো তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমাকে তো চেনোই তোমরা যারা আসছে এখানে। আচ্ছা, বলা হয়েছে যে প্রথমে 1-2 বিন্দু হতে x মাইনাস √3y প্লাস 4 ইকুয়ালস টু 0 এই রেখার উপর একটি লম্ব অঙ্কিত হলো। মূল বিন্দু থেকে এই লম্বের দূরত্ব কত? প্রথমত এই লম্বের উপরে যে লম্বটা অঙ্কিত হবে ওটার জন্য কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দেখে আসছি। আমাদের পার্ট 6 এবং পার্ট 6 এবং পার্ট 7 এটা নিয়ে আলোচনা হয়েছে যে কোনো বিন্দু থেকে অপর একটা রেখার উপর অঙ্কিত লম্ব কিংবা ওই বিন্দু থেকে যদি অন্য রেখার সাথে যদি তোমাকে প্যারালালে কোনো রেখা তৈরি করতে হয় সেই জিনিসগুলো দেখে আসছি। তো ওইটা তো করবোই আমরা এখানে সলভ, কিন্তু তার সাথে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে লম্ব দূরত্বের জন্য। লম্ব দূরত্ব যদি মূল বিন্দু থেকে নির্ণয় করতে বলে তাহলে যেটা করব, যদি তোমার কাছে সমীকরণ দেওয়া থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণে যদি তোমাকে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে তোমাকে বলতে হবে মূল বিন্দু হতে লম্ব দূরত্ব। এই রেখা থেকে রেখার দূরত্ব, বিন্দু থেকে রেখার দূরত্ব বলতে আমরা সবসময় লম্ব দূরত্বই বুঝবো। যদি তোমাকে এরকম কোনো রেখা দেয় আর এরকম একটা বিন্দু দেয়, তুমি কখনো এই বরাবর দূরত্ব আসলে মাপবা না। তোমার জন্য দূরত্ব হবে এই যে এইটুক, এটা হবে তোমার জন্য দূরত্ব, যেটা ওই রেখার উপরে লম্ব তৈরি করে। তার মানে দূরত্ব বলতে যখনই বোঝাবে তখন আমরা লম্ব দূরত্ব ব্যবহার করব। তাহলে লম্ব দূরত্ব হবে হচ্ছে সেটা সূত্র d ইকুয়ালস টু ডিস্টেন্স ইকুয়ালস টু হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কোথা থেকে আসছে? এই সূত্র আসার কাহিনী হচ্ছে যে মূল বিন্দু ছাড়াও অন্য যে কোনো বিন্দু থেকেও যদি কোনো রেখার উপরে দূরত্ব বের করতে দেয়, ধরো এই পুরো জিনিসটা মূল বিন্দু না হয় অন্য কিছু হইলো, ধরো x1 y1 একটা বিন্দু দেওয়া আছে তোমার কাছে, x1 এবং y1। xy y1 বিন্দুর জন্য তোমাকে হচ্ছে এই বিন্দুর উপরে দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে বলা হলে হতে লম্ব দূরত্ব হবে d ইকুয়ালস, তুমি লিখতে পারবা মডুলাস সাইন দিতে হবে, পুরো সমীকরণের মতোই থাকবে, bx প্লাস সি by প্লাস সি থাকবে, সব কিছুই সেম থাকবে লবে। তোমার এখানে কি হবে, x এর বদলে x1 বসাতে হবে, y এর বদলে y1 বসাতে হবে, অর্থাৎ ওই সমীকরণে ওই মানটা দিয়ে স্যাটিসফাই করে দিতে হবে। এবং তোমার যেটা নিচে পাওয়া যাবে সেটা হবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের ভিতরে, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুটের ভিতরে। এখন তোমার যদি ওই বিন্দুটা x1 y1 না হয়ে যদি মূল বিন্দু হয়, তার মানে 0 0 0 0 সাপেক্ষে, তাহলে দেখো তো 0 0 সাপেক্ষে ডিসটেন্স হবে হচ্ছে এখানে এই x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালু 0 চলে আসবে। তার মানে এই পুরো টার্মটা থাকবে না, এই টার্মটাও থাকবে না, শুধু থাকবে কি, শুধু থাকবে একটা ধ্রুবক আর নিচে থাকবে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এটা জেনে গেলাম। এখন দেখো তো, তোমাকে যদি বলা হয় দুইটা সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য কি করবা? যদি তোমাকে দুইটা সমান্তরাল রেখার জন্য দূরত্ব নির্ণয় করতে দেয়, ধরো এই একটা রেখা আছে, এই একটা রেখা আছে। এখন আমরা নর্মালি সূত্র হিসেবে অনেকে জানি এটা, যে এই ধরনের ক্ষেত্রে এই দূরত্বটা, ধরো এই দূরত্বটা যদি তুমি d দিয়ে প্রকাশ করো, এই দূরত্বটা হবে হচ্ছে c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা অনেকে জানি, কিন্তু সূত্রটা আসলে আসছে কোথা থেকে সেটা একটু খেয়াল করো। এটার মানে আসলে দাঁড়ায় যে কোনো তোমাকে যদি পাশাপাশি দুইটা যে কোনো সরল রেখা দেওয়া থাকে এভাবে, যারা পরস্পর সমান্তরাল, সেটার জন্য তুমি যদি তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা কাজ করতো, মূল বিন্দু থেকে ওই রেখার দূরত্বটা বের করো, তারপর মূল বিন্দু থেকে আবার হচ্ছে তুমি অন্য রেখার দূরত্বটা বের করো, আর একটা দূরত্ব ধরো এতখানি। আচ্ছা, এটা পরস্পর সমান্তরাল যেহেতু এটা রেখাটা আরো
শুধু লাগানো হবে। তাহলে একটা দূরত্ব ধরো d1, এটা ধরো d2। তাহলে আমার জন্য যে d বা ডেল d আসলে আমার জন্য নির্দেশ করবে এইটুকু অংশ d1 মাইনাস d2। তাহলে d1 আসলে কি ছিল? d1 ছিল এইরকম জিনিসটা। a স্কোয়ার এবং b স্কোয়ারের মান সেম হবে, কারণ দুটো সমান্তরাল সরলরেখার জন্য x এবং y এর ভ্যালু বা x এবং y এর যে সহগুলো থাকে কোএফিসিয়েন্টস সেগুলো সমান থাকে। যদি সমান না থাকে তাহলে সেগুলোকে সমান বানিয়ে তারপরে তোমাকে এই মানগুলো বসাতে হবে। মডিউলাস মাইনাস কি হয় এখানে c2 পুরোটার মডিউলাস আর রুটের ভিতরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন যদি এটা পাশাপাশি লেখো তাহলে হচ্ছে তুমি পাবা একটার ভিতরে যদি নিয়ে আসো c1 মাইনাস c2 রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা আমরা দেখলাম হচ্ছে যদি দুটো পরস্পর সমান্তরাল রেখার জন্য বলে তাহলে এই সূত্র ইউজ করব। যদি বিন্দু থেকে বলে তাহলে হচ্ছে বিন্দুটা বসাই দিব, নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার বসাবো। যদি 0 0 বলে তাহলে হচ্ছে মূল বিন্দু থেকে যদি বলে তাহলে কি করব, উপরে শুধু থাকবে ধ্রুবকটা, নিচে থাকবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে দুইটা সরলরেখা সমান্তরাল আছে পরস্পর, কিন্তু তারা হচ্ছে একই রকম, তাদের x এবং y এর সহগ একই নাও থাকতে পারে। যেমন ধরো 2x plus 3y plus 5 equals to 0, আবার 4x plus 6y plus 3 equals to 0। এই দুইটা সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, কারণ দেখো x গুলো সহগ 2/4 equals to 3/6। জিনিসটা ঠিক আছে না? তার মানে হচ্ছে এই রেখা দুটো পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল রেখার জন্য এদের দেখো x এবং y এর দুইজনের সামনে যে সহগগুলো থাকার কথা সেই সহগগুলো ডিফারেন্ট। তো একটা কাজ করতে হবে তোমাকে, প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণ কোন একটাকে এই সহগগুলো একই বানিয়ে নিলে তোমার জন্য ইজিয়ার হবে। দেখো এখন এই দুটো সমীকরণের জন্য দেখো 4 এবং 4, 6 এবং 6, 10 এবং 3 দুটো সমান চলে আসলো। তার মানে এই দুটো সরলরেখার যদি তোমাকে এবার বের করতে বলে, কি বলে, লম্ব দূরত্ব বের করতে বলে, কি হবে 10 মাইনাস 3 নিচে হবে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে 7/10। as simple as that। 7/10 মনে হয় ওইটাই হওয়ার কথা, না মনে হয় 4 4 16 আর 60, জানি না কত হবে। এটাই হবে, এটার মান বসাইলে যা হয় আর কি। এই তো। তাহলে এবার আমাদের দেখতে হবে যে আমার প্রশ্নে যেটা বলছিল, একটু থিওরি দেখানো হয়ে গেল। এবার আমার প্রশ্নে যেটা বলছিল যে 1 ও 2 মানে 1 2 বিন্দু হতে ওই একটা সরলরেখা দেওয়া আছে, ওই সরলরেখার উপর অঙ্কিত লম্ব। তাহলে অঙ্কিত লম্বটা আগে এঁকে নিই আমরা, যে লম্ব রেখার সমীকরণটা। এখন আমরা জানি যে লম্ব রেখার জন্য আমাকে কি করতে হবে, x প্লাস মাইনাস 3y প্লাস রুট 3 প্লাস 4 ইকুয়ালস টু 0 এর লম্ব রেখা যা 1 2 বিন্দুগামী কি হবে, আমাকে প্রথমত এবং এদের সামনে সহগ চেঞ্জ করতে হবে। তাহলে আমি লিখব রুট 3x এবং y এর সামনে চিহ্নটা চেঞ্জ করতে হয়, চিহ্ন উল্টে দিতে হয়। এখানে আছে মাইনাস, আমি এখানে দিয়ে দিব প্লাস, তারপরে সমান চিহ্ন কে ধরতাম, কে না ধরে সরাসরি আমরা এগুলোর মান বসা দিব। 1 প্লাস 2y এর মান হচ্ছে 2 চলে আসবে। তাহলে সমীকরণটা আমার জন্য আসে রুট 3x প্লাস y মাইনাস রুট 3 মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখন এই পুরোটার ভিতরে তোমার জন্য দেখো ধ্রুবক, কিন্তু এই অংশ পুরোটাই, এই পুরোটাই হচ্ছে তোমার জন্য ধ্রুবক। এখানে একটা এইভাবে চিহ্ন দিয়ে দিলাম, ধ্রুবক হয়ে গেল। এবার এই রেখাটার মূল বিন্দু থেকে কত দূরে আছে সেটা বের করতে হবে। এটা নাম দিলাম 1। তাহলে মূল বিন্দু থেকে 1 নংয়ের দূরত্ব, মূল বিন্দু থেকে 1 নংয়ের দূরত্ব d ইকুয়ালস হবে কি, আমার জন্য x এবং y নিয়ে কোনো কারবারই নেই, আমার হচ্ছে ধ্রুবকটা চলে আসবে, ধ্রুবকে বসবে এইটা মাইনাস রুট 3 মাইনাস 2, ধ্রুবকে চলে আসলো, আর নিচে বসবে হচ্ছে x স্কোয়ার এবং y স্কোয়ারের x এবং y এর সহগগুলো স্কোয়ার টার্মসে, তো মানে রুট 3 হোল স্কোয়ার আর এখানে 1 স্কোয়ার। এটা আসবে হচ্ছে দেখা যাচ্ছে 2, আর এখানে মডুলাস চিহ্ন উঠায় নিলে তোমার জন্য থাকবে রুট 3 প্লাস 2/2। এটাই হচ্ছে তোমার জন্য অ্যান্সার প্রথম কোশ্চেনের। প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে রুট 3 প্লাস 2/2। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। একই জিনিস, আমাদের কোনো পার্থক্য নেই। বলছে দেখাও যে 4 0 এবং -4 0 বিন্দু দুটি থেকে
এই রেখাটার ওপর অঙ্কিত লম্ব দুইটির গুণফল থিটা মুক্ত হবে। এখন দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে আমাকে, দুইটা বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব দুইটা হবে। ওই যে দুইটা বিন্দু আমরা পাচ্ছি বা দুইটা যে লম্ব দূরত্ব পাচ্ছি, সেই লম্ব দূরত্ব দুইটাকে গুণফল আমাকে বের করে দেখাতে হবে যে ওই গুণফলের ভিতরে কোনো থিটা নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রথম বিন্দুর জন্য বের করা d1 ধরে নাও তুমি হচ্ছে 40 নিয়ে আগে কাজ করতে চাচ্ছ। 40 বিন্দু হতে দূরত্ব, 40 বিন্দু হতে দূরত্বকে যদি তুমি d1 দিয়ে প্রকাশ করো, তাহলে d1 সমান তুমি লিখতে পারবা, উপরে মডুলাস চিহ্ন দিলাম 3x, এই যে এই সমীকরণটা ছিল আমার জন্য 3x। আচ্ছা 40 যেহেতু x এর ভ্যালু তোমাকে বসাতে হবে 3 মানে 4, মানে 3 × 4 cos থিটা 12 cos থিটা প্লাস y এর ভ্যালু 0 আছে, তার মানে এই জিনিসটার কোনো কাজই নেই, sin থিটা বাদ। এখানে 15 ছিল সমীকরণের ওই পাশে, 15 যদি আমি সমীকরণের বাম পাশে নিয়ে আসি, তার মানে -15 হয়ে যাবে, এটা -15। এবার দেখো তো তোমার নিচে কি বসবে, নিচে হচ্ছে y এর সহগের স্কয়ার এবং x এর সহগের স্কয়ার। x এর সহগের স্কয়ার কে আছে, x এর সহগ আছে হচ্ছে 3 cos থিটা, 3 cos থিটা হোল স্কয়ার, আর ওই পাশে আছে হচ্ছে 5 sin থিটা হোল স্কয়ার, 5 sin থিটা হোল স্কয়ার। আচ্ছা এবার এটা কাজ করা যায় কিনা দেখি তো, আমি পরের বিন্দুটা দেখি। -40 বিন্দু হতে দূরত্ব d2 সমান হবে -4। এবার 3 এর সাথে যদি -4 গুণ হয়, আমার জন্য এটা আসবে -12 cos থিটা -15, নিচে আসবে 3 cos স্কয়ার থিটা প্লাস 5 sin স্কয়ার, দ্যাট 5 sin থিটা হোল স্কয়ার। আচ্ছা এবারে তুমি একটা কাজ করো তো দেখি কি করা যায়। সেটা হচ্ছে এই দুটার এখন আমাকে গুণফল বের করতে হবে, তাই তো, d1 এবং d2 এর। তাহলে d1 এবং d2 এর গুণফল উপরে আছে হচ্ছে তোমার জন্য, নিচে দেখো নিচের টার্মটা হর এবং হর যদি গুণ হয়ে যায় রুট উঠে যাবে, তাহলে তোমার জন্য থাকবে শুধুমাত্র 9 cos স্কয়ার থিটা প্লাস 25 cos স্কয়ার sin স্কয়ার থিটা। হইল নাকি কে জানে, দুটো পরস্পর গুণ হচ্ছে, তাহলে হচ্ছে 9 cos স্কয়ার থিটা 5 এর জায়গায় 25 sin স্কয়ার থিটা। আর উপরে কারা থাকতেছে দেখো, উপরে আছে হচ্ছে একবার 12 cos থিটা -15 এবং তার সাথে আছে -12 cos থিটা -15। এখানে একটা কাজ করো তো, এই জিনিসটাকে যদি আমি উল্টায় দিই কি লেখা যাবে তোমার, এটা যদি পুরোটাকে যদি তুমি ভিতরে -1টাকে কমন নাও, -1 কমন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমার মডুলাস চিহ্নের ভিতরে আছে। আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি, তাহলে এই মডুলাস সাইনের ভিতরে 12 cos থিটা -15 হবে নাকি ম্যাথটা, তাই তো বুঝতেছি না। তুমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এই অংশটা দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ আমি একেবারে হাতে কলমে করতেছি, আমার জন্য সময় লাগতেছে। আচ্ছা এখান থেকে আমি যে কাজটা করছি যে আমি মাইনাস এবং মাইনাস ক্যান্সেল আউট করে শুধু প্লাস দিয়ে লিখছি, কারণ হচ্ছে এটা মডুলাস সাইনের ভিতরে আছে, তুমি পুরো -1 একটা কমন নিলেও তোমার জন্য কোনো সমস্যা হবে না। তাহলে এবার দেখো এইটার ভিতরে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা চলে আসছে। আর এখান থেকে যেহেতু এখানে কি আছে তোমার দেখো তো, যেহেতু cos রিলেটেড টার্মস আছে, আমি পুরো নিচের sin স্কয়ারটাকে cos স্কয়ার থিটার মধ্যে কনভার্ট করে দিই, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 9 আছে তো, 9 cos স্কয়ার sin স্কয়ারটাকে চেঞ্জ হবে, তাহলে আমি এটাকে বলতে পারি
25 minus 25 cos square theta, 25 minus 25 cos square theta plus 9 cos square theta, 9 cos square theta হয়েছে। আচ্ছা, উপরের অংশটা মুছে দিই। তাহলে এবার বলো তো এই দুজন যদি লগের কি পরিবর্তন হবে? এখন d1 বাই d1 ইন্টু d2 করতেছি। 12 cos স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে 144 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 225। আচ্ছা, এরপরে তুমি যদি এখান থেকে কমন না হচ্ছে, এবার নিচ থেকে তুমি তোমার এখানে আসবে হচ্ছে 16 cos স্কয়ার থিটা, 25 মাইনাস 16 cos স্কয়ার থিটা, 16 cos স্কয়ার থিটা। আচ্ছা, এবার তুমি একটা কাজ করতে পারো, তুমি উপরে একটা সংখ্যা কমন নিতে পারো। দেখো তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কারণ 2 যোগ 2 যোগ 5 9, 1 যোগ 4 যোগ 4 9, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা সে 2 বার বিভাজ্য হয়। সে 9 দ্বারা তাকে একবার কমন নেওয়া যায়, তোমাকে হচ্ছে একবার 3 দ্বারাও কমন নিতে পারো। তো তুমি একবার একটা কাজ করো, উপরে যেহেতু মডুলাস চিহ্ন আছে, তুমি এবার এটাকে উল্টায় দিতে পারো। কিভাবে? 225 বিয়োগ 144 cos স্কয়ার থিটা লিখলাম আমরা এটাকে, আর নিচে দেখলাম এটাকে 25 মাইনাস 16 cos স্কয়ার থিটা। এবারে তুমি হচ্ছে উপর থেকে 9 কমন নাও। 9 যদি কমন নাও, এখানে থাকবে হচ্ছে 25 মাইনাস 16 cos স্কয়ার থিটা, আর নিচে দেখো তো তোমার আগে থেকেই আছে কে 25 মাইনাস 16 cos স্কয়ার থিটা। এই জিনিসটা তোমার নিচে আগে থেকে ছিল, তাহলে বোঝা যাচ্ছে এই যে এবার খেয়াল করো যে তোমার এই পুরো অংশটা কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হয়ে যায়, তোমার জন্য থাকে শুধুমাত্র 9। বুঝছি একটু কমপ্লেক্স, আমি বেশি সময় নিয়ে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সেজন্য। একটু ফাস্ট করে দেখলে তোমাদের জন্য হয়ে যেত। আচ্ছা, তো শেষ পর্যন্ত দেখো আমি গুণফল টুনফল অনেক কিছু করে শেষ পর্যন্ত শুধুমাত্র 9 পাইছি, যেটা হচ্ছে লম্ব দুইটির গুণফল। থিটা মুক্ত হবে সেই কথা বলছিল, থিটা মুক্ত করে ফেলছি। চলো এবার পরের ম্যাথে যাওয়া যাক। এবারে প্রশ্নটা তুলনামূলক একটু সহজ। তোমাকে হচ্ছে 2 3 একটা বিন্দু দিয়ে দিছে, 2 3 বিন্দু থেকে এই রেখার উপর উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ব্যাপারটা একটু ব্যাপারটা কি, প্রতিবিম্ব জিনিসটা তোমরা হয়তো প্রথম শুনতেছো বা শুনেও থাকতে পারো। জিনিসটা হচ্ছে যে তোমাকে যখন নর্মালি আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো যদি প্রতিবিম্ব শুনে এসে থাকি, সেটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করা দেখছি। যেখানে আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষগুলো কিরকম আচরণ করে, যে তোমাকে যদি দেওয়া হয় একটা রেখাকে বা একটা বিন্দুকে, যদি বলা হয় যে এই বিন্দুটা হচ্ছে 2 2, তাহলে 2 2 এই বিন্দুটার জন্য তোমার প্রতিবিম্বটা হয় হচ্ছে এই রেখার বা এই অক্ষের, সে যে অক্ষে আছে বা যে চতুর্ভাগে আছে তার বিপরীত চতুর্ভাগের কোনো একটা বিন্দুতে, এই জায়গায়, বা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে তাকে মূল বিন্দু বরাবর যোগ করে বর্ধিত করার পরে তার একই পরিমাণ দূরত্ব যদি হয়, তাহলে এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান হবে। সেই দূরত্বের জন্য যে বিন্দুটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার জন্য প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্বের আরেকটা উদাহরণ তাহলে এরকম দেখো তো, যদি এখানে একটা বিন্দু হয় 3 4, তাহলে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত হবে? মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে 5 একক। এবং তুমি যদি এটাকে পিছন দিকে বর্ধিত করো, তোমার মনে হচ্ছে যে এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এখানে এটা -3 -4 হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ওকে পিছন দিকে আসলে বর্ধিত করো, এইখানে যদি ওর 5 একক পর্যন্ত বৃদ্ধি হয়, তাহলে তুমি খেয়াল করবা যে আসলেই কি হচ্ছে, যে ওর জন্য এইখানে দেখো এই দূরত্বটা এবং এই দূরত্বের মধ্যে কোনটা বড়? এই লম্ব দূরত্বটা বড়, তার মানে এটা হচ্ছে -3 হচ্ছে আর এটা হচ্ছে -4 হচ্ছে। সেটার জন্য এই বিন্দুটাকে আমরা বলি -3 -4। এইভাবে চলে আসে। এখন এটা তো ছিল নরমাল কার্টেসিয়ান তলের ক্ষেত্রে। তোমাকে যদি অন্য কোনো একটা বিন্দু দেয়, ধরো এইখানে একটা বিন্দু দিছে এইরকম, এখন এই বিন্দুটার জন্য তোমাকে হচ্ছে তার প্রতিবিম্ব নির্ণয় করতে দিছে। এই বিন্দুটা দেখা যাচ্ছে না নাকি? এই বিন্দুটার প্রতিবিম্ব নির্ণয় করতে দিছে এই রেখার সাপেক্ষে। তাহলে এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব মানে হচ্ছে এই রেখার উপর প্রথমে একটা লম্ব টানতে হবে, তারপরে এইখানে যতটুকু দূরত্ব হয়েছে ততটুকু দূরত্ব আবার পিছনের দিকে যেতে হবে, তাহলে হচ্ছে তুমি ওই বিন্দুটার প্রতিবিম্ব পাবা। আরো একটা উদাহরণ দেখি।
একটু বড় করে, যে ধরো হচ্ছে এইখানে আছে, না এটা না, একটু ভালোভাবে বড় করে দেখি। যেমন তোমাকে ধরো এরকম একটা বিন্দু, এইখানে তোমার হচ্ছে এইখানে একটা বিন্দু দিয়ে দিছে। এখন এই বিন্দুটার জন্য তোমাকে প্রতিবিম্ব যদি নির্ণয় করতে হয়, সবার আগে কি করতে হবে, এই রেখার উপর এই বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। লম্ব টানলাম, এই যে লম্ব হয়ে গেল। এখন এই লম্বটাকে পিছনের দিকে, এইখানে যতটুকু দূরত্ব আছে এই পিছনের দিকেও অতখানি দূরত্বই তাকে যেতে হবে। তাহলে এইখানে যে বিন্দুটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে এইটার জন্য প্রতিবিম্ব। এই বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে এইটা। একটা জিনিস খেয়াল করো, যদি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টোটাল দূরত্বকে কি বলবো, তাহলে 2d। এখানে টোটাল দূরত্ব হচ্ছে 2d। তার মধ্যে এই যে যেখানে এই বিন্দুটা ছেদ করলো, যেখানে এই রেখাটা, যে রেখাটা সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে হবে, যেখানে ছেদ করছে সেটার সাপেক্ষে এইটুক দূরত্ব এবং এইটুক দূরত্ব সমান। যদি এই দূরত্বটা সমান হয় তাহলে বলতে পারবো না এই বিন্দু এবং এই বিন্দু, এদের মধ্যবিন্দু হচ্ছে এই ছেদ বিন্দুটা। মনে রাখতে হবে এই সূত্রটা। এই বিন্দুটা হচ্ছে এই দুই পাশের দুইটা বিন্দুর একটা বাস্তব বিম্ব, একটা প্রতিবিম্ব, এদের মধ্যবর্তী বিন্দু, যেটা হচ্ছে মধ্যবিন্দু আর কি। আচ্ছা, এই ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে একটু ইজি হবে ম্যাথটা করা না, অন্য সব প্রতিবিম্বের ম্যাথ করা ইজি হবে। তাহলে এবার তোমাকে বলছে যে 2, 3 যে বিন্দুটা দিছে, সেই বিন্দুটা হচ্ছে কোন রেখার উপরে আছে, এইখানে ছোট্ট করে চিত্র এখানে, তাহলে ইজি হবে বোঝা আমাদের জন্য। এই বিন্দুটা যদি বলা হয় 2, 3, এই 2, 3 বিন্দু থেকে এই রেখার উপর, যে রেখাটা হচ্ছে 4x + 3y - 7 = 0, এই রেখার উপরে যে তার প্রতিবিম্ব আছে সেই প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি হয় d, তাহলে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব কত হবে বলো তো, আরো d। তার মানে হচ্ছে টোটাল দূরত্ব হবে হচ্ছে 2d, এবং একটা d দ্বারা আমরা বুঝতেছি হচ্ছে এইটুক দূরত্বকে। বা হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে আমার জন্য d সমান, আমি বলতে পারি d1 বললাম, ধরো এটাকে d1 বলি আর এটাকে d2 বলি। যদি প্রতিবিম্ব হয় তার মানে d1 এবং d2 সমান হবে, d1 এবং d2 প্রতিবিম্বের জন্য সমান হয়। তাহলে d1 হবে হচ্ছে তোমার, প্রথমে যে রেখাটা দেওয়া আছে 4x + 3y - 7, আর নিচে হবে তোমার জন্য x এর সহগ স্কয়ার, y এর সহগ স্কয়ার। কিন্তু পরিবর্তন আসবে কোন জায়গায়, যেখানে x আছে সেটার পরিবর্তে যে বিন্দু থেকে দূরত্ব সেই বিন্দুটা বসা দিতে হবে। তাহলে x এর পরিবর্তে এখানে বসবে 2, আর y এর পরিবর্তে এখানে বসবে হচ্ছে 3। তাহলে তোমার জন্য কি হলো, 8 + 9 চলে আসবে 17, বিয়োগ হচ্ছে 7 মানে 10, উপরে আসবে 10, নিচে আসবে 5, দূরত্ব আসবে 2। এখন তুমি লিখবে প্রতিবিম্বের জন্য d1 = d2। সুতরাং নির্ণয় দূরত্ব d1 + d2 which is 4। 4 একক শেষ, এতটুকুই। তারপরে ম্যাথে যাই আমরা এবার। তো এবার আমাকে যে ম্যাথটা করতে দিছে সেখানে বলা হয়েছে দেখা যে 4x + 7y = 26। উপরিস্থ, এই রেখার উপরিস্থ মানে এই রেখার উপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো থেকে তুমি যদি 3x + 4y - 12 = 0 ও 5x + 12y - 52 = 0 রেখা দুটি হতে সমদ্রবর্তী, মানে এই রেখার উপরে যে বিন্দু তুমি নাও, তুমি ধরো হচ্ছে দুইটা রেখা, এই দুইটা রেখা ধরো আছে হচ্ছে এরকম। তাহলে এমন রেখা একটা আছে যেটা হচ্ছে 4x + 7y = 26। তো সেই রেখার ক্ষেত্রে যেটা হবে যে প্রত্যেকটা বিন্দু, এখানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু নিলে তুমি যে বিন্দুটাই নাও না কেন, এদের উপর অঙ্কিত লম্বের দূরত্বগুলো সমান হবে। এই অঙ্কিত লম্বের দূরত্ব সমান হওয়ার ক্ষেত্রে বোঝা যায় যে এটা আসলে তোমরা যখন সমদ্বিখণ্ডক করবো, আমরা কোণের সমদ্বিখণ্ডক নিয়ে কাজ করব, তখন আমি হিন্ট দিয়ে দিব যে ম্যাথটা কিভাবে করতে হয়। আপাতত যেই বুদ্ধি করতে হবে, নর্মাল প্রসেসে আমাকে আগাইতে হবে, যেটা আমরা লম্ব দূরত্বের জন্য সূত্র জানি সেটাই। তাহলে আমাকে হচ্ছে প্রথমে যে রেখাটা দেওয়া আছে সেই রেখার উপরে কিছু সার্টেন বিন্দু চিহ্নিত করতে হবে। ধরো আমি একটা বিন্দু নিয়ে নিলাম আলফা বিটা। তোমার যদি বিন্দু একটা হয় আলফা বিটা, ধরো এই রেখাটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। হ্যাঁ, তাহলে প্রথম রেখার যে কোনো বিন্দু 1 নং এর
তুমি যে কোনো বিন্দু ধরলা আলফা বিটা। এক নং যে কোনো বিন্দু যদি আলফা বিটা হয় তাহলে নিশ্চয়ই 4x এর বদলে তুমি লিখতে পারবা 4 আলফা প্লাস 7y এর বদলে লিখতে পারবা 7 বিটা ইকুয়ালস টু 26। এখান থেকে তুমি আলফা এবং বিটার একটা সম্পর্ক তৈরি করে রাখো, যেটা তোমার পরবর্তীতে কাজে দিবে। যে আমরা এখান থেকে লিখতে পারি যে আলফা সমান হচ্ছে 26 মাইনাস 7 বিটা বাই হচ্ছে 7 বিটা বাই 4। এটা হচ্ছে আলফা বিটার মধ্যে একটা সম্পর্ক। এখন আমাকে বলা হয়েছে যে এই আলফা বিটা এদের মান যাই হোক না কেন, এই আলফা বিটা যদি আমি এই সমীকরণে বসাই 2 এবং 3 যদি ওদের উপর লম্ব দূরত্ব নির্ণয় করি তাহলে আমার জন্য প্রত্যেকবার মান একই আসবে। তাহলে প্রথমে যদি আমি বলি 2 নং থেকে লম্ব দূরত্ব, 2 নং হতে লম্ব দূরত্ব, যেহেতু এটা 2 নং তাই এটাকে d2 দিয়ে প্রকাশ করতেছি। লম্ব দূরত্ব যেটাকে আমি বললাম d2। এই ম্যাথটা একটু বড় হবে, তো তোমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে করলে বেশি ভালো হয়। d2 আলফা বিটা বসাইতে হবে, তাই তো? সমীকরণ আছে হচ্ছে আমার কাছে 3x প্লাস 4y মাইনাস 12, আর নিচে চলে আসবে আমার জন্য 3x স্কোয়ার আর 4 স্কোয়ার। কিন্তু কাহিনী হচ্ছে যে আমি তো 3x এবং 4y বসাবো না, আমাকে বসাতে হবে x এর বদলে আলফা এবং y এর বদলে বিটা, কারণ আমি আলফা বিটা এই দুইটা বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতেছি। প্রথমেই এই লাইনটা এখানে চলে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে। হচ্ছে প্রথমে আমি কি করলাম, নিচের অংশটাকে সরায় ফেলবো, নিচে চলে আসবে 5, উপরে দেখো 3 আলফা ইকুয়ালস হচ্ছে 4 বিটা। এখন এই দুইটা জিনিস দুইটা যদি আমি ভ্যারিয়েবল রাখি আমার জন্য ক্যালকুলেশনটা করাটা একটু টাফ হয়ে যাবে, সব কিছু আমি মিলাতে পারবো না। সেই কারণে আমরা হচ্ছে একটাকে রিপ্লেস করে দেব যাতে একটা চলক দিয়ে আমার দূরত্বটা প্রকাশ পায়। তাহলে এক চলক দিয়ে যদি তুমি দূরত্ব প্রকাশ করতে চাও, আলফা সমান এটা লিখে রাখছো, তাহলে 3 এর বদলে তুমি ওইটা বসায় দাও, 3 ইন্টু আলফা এর বদলে 26 মাইনাস 7 বিটা বাই 4 প্লাস 4 বিটা মাইনাস 12, এটা লিখে দিলাম। আচ্ছা, এটা নিয়ে একটু কারসাজি করতে হবে, এটা নিয়ে একটু ক্যালকুলেশন আছে। উভয় পক্ষকে লবে হলে যদি তুমি 4 দিয়ে গুণ দাও, উপরে চলে আসবে 75 78 মাইনাস 3 সাথে 21 বিটা, 4 দিয়ে গুণ দিছি তার মানে 16 বিটা মাইনাস 4 দিয়ে গুণ দিছি তার মানে 12 জায়গায় 48, নিচে থাকলো আমার 20, 4 5 20, উপরে আছে হচ্ছে 78 থেকে 48 বিয়োগ করলে থাকে হচ্ছে 30, আর এইখানে 16 আর 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, এটাকে লিখতে পারতেছি আমি তাহলে 5 বিটা। এবার লব হলে দেখাই যাচ্ছে যে আমি এদেরকে 5 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি যায় নিচে থাকে হচ্ছে 4, উপরে থাকে 6 বিয়োগ বিটা। আচ্ছা, তার মানে 6 মাইনাস বিটা মডুলাসের ভিতরে নিচে হচ্ছে 4। এটা হচ্ছে আমার d2 পাইলাম, যেটা হচ্ছে এই দ্বিতীয় সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দূরত্ব। তাহলে এবার প্রথম সরলরেখার জন্য কি হয়, আমরা d2টা একটু চিপায় লিখে রাখি যাতে পরে রিলেট করতে পারি। এখানে আসছে 6 মাইনাস বিটা বাই 4 নাকি 6 মাইনাস বিটা বাই 4। হ্যাঁ, এবার d3 বের করে দেখি যে d3 এর মান কত আসে আমাদের জন্য। d3, আচ্ছা এবার বের করবো হচ্ছে 3 নং থেকে, 3 নং হতে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বের ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। লম্ব দূরত্ব হবে তোমার জন্য d3 সমান কি বসাবো, প্রথমে সমীকরণটা থাকবে আমার 5x প্লাস 12y মাইনাস 52, নিচে থাকবে হচ্ছে 5 স্কোয়ার আর হচ্ছে 12 স্কোয়ার। এখন আমার তো 5 এর জায়গায় 5 এর x এর জায়গায় x বসবে না, আলফা বসবে, আর y এর জায়গায় বসবে বিটা, আলফা বিটা বসাই দিলাম। এবার ওই যে একই কাজ করব, আমি যেহেতু এটাকে বিটা দিয়ে প্রকাশ করছি, আমি পুরো সমীকরণটাকে এখন বা এই দূরত্বটাকে শুধু বিটা দিয়ে প্রকাশ করি একটা ভেরিয়েবল দিয়ে, আমাদের জন্য হিসাবে ইজিয়ার হবে রিলেট করা। তাহলে 5 আলফা এর বদলে আমাকে বসাইতে হবে 26 মাইনাস 7 বিটা বাই 4, নিচে থাকবে কি বলতো, নিচে থাকবে 13, যে ক্যালকুলেশন করলে 13 আসে। জানেন সমকোণী ত্রিভুজ তৈরি করে যেহেতু, বিটা প্লাস হচ্ছে 12 বিটা মাইনাস 52, একটু বড় ক্যালকুলেশন, ক্যালকুলেটরের সাহায্য লাগবে। ক্যালকুলেটর কই,
আচ্ছা, আগের বারের মতোই কাজ করি, 4 দিয়ে আগে গুণ করে নিই পুরোটাকে। তাহলে 13 এবং 4 এভাবেই রেখে দিই। উপরে থাকবে 5 গুণ 126 গুণ 26 130 বিয়োগ 5 গুণ 7 5 7 35 বিটা প্লাস 5 গুণ 12 5 12 60 বিটা 5 গুণ 52 মানে হচ্ছে 260 চলে আসলো। আচ্ছা, এবার আমাকে যেটা করতে পারি আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। 130 এবং 260 এর মধ্যে আগে এটা দেখি 35 এবং 60 দুইটাই বিটা আছে, তার মানে 25 বিটা মাইনাস হবে 260 আছে এবং 130 আছে, তার মানে শুধু 130 থাকবে। আর এখানে থাকবে হচ্ছে নিচে এটা কি আসলো 25, হ্যাঁ 13 গুণ 4। আচ্ছা 13 গুণ 4 25 না তো, এটা তো মনে হয় একটু ঝামেলা করছি। 5 7 35 আর এখানে 5 12 60, তাহলে হচ্ছে আমার জন্য থাকে 26 গুণ 7, সেটার জন্য আমার আসতেছে হচ্ছে 35, 5 7 35, 4 চলে গেছে, 4 তো নিচে গুণ হয়েছে। আচ্ছা একটু ওয়েট করে দেখি, ও তেমন কোনো ভুল হয় না আসলে। ভুলটা হয়েছে কি, এই 4 দিয়ে আমি লবে হরে গুণ করতেছিলাম, তো এখানে 12 এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 48। আচ্ছা 48, তাহলে এখানে থাকে শুধুমাত্র 13, শুধুমাত্র 13, হ্যাঁ আচ্ছা শুধুমাত্র 13। আর এখানে একটা ভুল করছি, 5 দিয়ে গুণ করছি পুরাটাকে। আসলে যদি 4 দিয়ে গুণ দিতাম এইটাও ঠিক আছে, এইখানে হচ্ছে এটাকে 4 দিয়ে গুণ হবে, মানে 52 বদলে 104, এটা হবে হচ্ছে 208। তাহলে এখানে 13 ঠিক আছে, আমার এখানে পরিবর্তন আসবে হচ্ছে 208 আর হচ্ছে 130 ক্যালকুলেট করলে হবে 78। এবার ঠিক আছে। এবার এবং আমি এবার যেটা করব সেটা হচ্ছে লব এবং হরে আমি 13 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমার জন্য আসতেছে নিচে শুধু 4 আর উপরে আসবে 13 জায়গায় আসবে বিটা এবং 78 এর বদলে আসবে 6। দেখো তো D3 ছিল না এটার ভ্যালু, বা এটাকে আমরা কি বলছিলাম D3, তাই তো? তার মানে আমি আলফা এবং বিটা যাই মান নেই না কেন, বিটা এবং আলফার মধ্যে যাই থাকুক, সেটার জন্য আমার কোনো পরিবর্তন হবে না। এই দুইটা দূরত্বের মধ্যে দুইটা দূরত্ব সবসময় সেম আসবে। তো এটাই প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরের ম্যাথে যাই তাহলে। আচ্ছা এবার আমাকে বের করতে বলছে যে 12x মাইনাস 5y ইকুয়ালস টু 7 রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। ও যে বলছিলাম দুইটা সমান্তরাল রেখা যখন তোমাকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে দেবে, তোমাকে কি করতে হবে, দুইজনের জন্য C1 এবং C2 আইডেন্টিফাই করতে হবে, যেখানে তাদের জন্য A এবং B এর ভ্যালু সেম। দুইটা সরলরেখার A এবং B এর ভ্যালু সেম রেখে তারপরে ওদের মধ্যবর্তী C এবং C2 এর পার্থক্যটা বের করতে হবে, যেহেতু এটা মডিউলাসের ভিতরে ছিল। তাহলে তোমাকে আসলে এমন একটা রেখার কথা বলা হয়েছে যে প্রথম রেখাটা হচ্ছে 12x মাইনাস 5y ইকুয়ালস টু 7, বা এটাকে তুমি -7 লেখো ইকুয়ালস টু 0। আর আরেকটা সরলরেখা হচ্ছে এরকম ধরে নিলাম প্লাস k। এখন এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার জন্য বলছে 2 একক। তাহলে 2 এককের জন্য তুমি লিখলাম যে দূরত্ব হচ্ছে 2 এবং মধ্যবর্তী, এবং এই যে এই পাশে কি আসবে, এই পাশে প্রথমে আসবে হচ্ছে C1 মাইনাস C2। C1 আছে হচ্ছে তোমার -7, k তার মানে C2 সমান হচ্ছে k। তাহলে -7 হচ্ছে C1 মাইনাস C2, দ্যাট ইজ k। আর নিচে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি সমীকরণ ধরছি এভাবে যে আমার জন্য a স্কয়ার এবং b স্কয়ার যাতে একই হয়, তাহলে হচ্ছে 12 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে এখান থেকে আসতেছে তোমার জন্য যে যেহেতু প্লাস মাইনাস আছে না, তোমাকে কি করতে হবে, প্লাস মাইনাস চিহ্ন এই পাশে নিয়ে তুমি এটাকে শুধুমাত্র -7 - k আকারে লেখো। আর এইখানে এটা ক্যালকুলেট করে 13 পাওয়া যায়, এবং এই 13 এর সাপেক্ষে তুমি যদি বের করতে চাও 13 দুগুণে 26 চলে আসে, -7 - k চলে আসবে 13 দুগুণে 26, বা তারপরে তুমি যদি পুরোটুককে -1 দিয়ে গুণ করো না, কি করবা, k এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে +-26 - 7 ইকুয়ালস টু হবে k। এর এখন দুইটা ভ্যালু পাওয়া যাবে, একটা k সমান চলে আসবে তোমার জন্য, দেখো যদি তুমি পজিটিভ ভ্যালু নাও তাহলে হচ্ছে 27 বিয়োগ হচ্ছে একটা মান আসবে 19,
আর একটা কে এর ভ্যালু আসবে তোমার জন্য -26, তার মানে হচ্ছে 4 গুণ হবে -33। একটু চেক করে নিই আমাদের হইল নাকি। 33 আর হচ্ছে 19, হ্যাঁ হয়েছে। আমাদের ম্যাথ এতটুকুই ছিল। আমরা হচ্ছে দূরত্বটাকে 2 লিখছি, c1 - c2 লিখছি, a² b² বসাই দিছি, এবং এই মানগুলা এবং এই জিনিসগুলা a1 a2 b1 b2 এগুলোকে আমি একই রকম ধরছি যাতে আমার এখানে বসাতে কোনো অসুবিধা না হয়। তারপরে তো কে এর দুইটা ভ্যালু আসছে, এই কনভার্সনটা এই যে মডিউলাস চিহ্নটা এই পাশে পাঠিয়ে দিয়ে এখানে প্লাস মাইনাস মডিউলাস চিহ্ন যদি উঠাইতে হয় তাহলে হচ্ছে এখানে হয় প্লাস মাইনাস দিতে হবে তোমাকে, অথবা তুমি উভয় পক্ষকে বর্গ করে ফেলো। উভয় পক্ষকে বর্গ করলেও তোমার মান চলে যাবে, কিন্তু তারপরে তোমাকে আবার মিডল টার্ম ব্রেকআপ করতে হয়, ক্যালকুলেটরের সাহায্য নিতে হয়, কোনো দরকার নেই। প্লাস মাইনাস এই পাশে পাঠিয়ে দাও, একটু হাতে কলমে ক্যালকুলেশন করলে তোমার জন্য মানগুলো চলে আসবে ইজিলি। এই যে লাস্টে এই লাইনটা আসছে আমাদের, এটি হচ্ছিল 5 লাইন। এই লাইন থেকে আমরা কাজ বের করে ফেলছি কে এর ভ্যালু। পরের ম্যাথটা দেখি এবার। পরের ম্যাথে বলছে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 এবং মূল বিন্দু হতে দূরত্ব 4 একক। আচ্ছা, সহজ অঙ্ক, বেশি কঠিন না, ছোট্ট একটা অঙ্ক পিচ্ছি। তাহলে তোমাকে আসলে একটা আদর্শ সমীকরণ হিসেবে আমরা জানি y = mx + c, এরকম একটা আদর্শ সমীকরণ জানি। যখন আমাকে ঢাল দিয়ে দিবে তখন আমাকে এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে হয়। যখন আমাকে x অক্ষ y অক্ষের খণ্ডিতাংশ দিয়ে দেয় আমরা কি করতাম, x/a আর y/b = 1, এভাবে ম্যাথ করতাম। যখন আমাকে দুইটা বিন্দু দিয়ে সমীকরণ বের করতে দিত আমি কি করতাম, y - y1 x - x1 = কি বসাইতাম, y2 - y1 x2 - x1। এভাবে বিভিন্ন সিচুয়েশনে আমাকে বিভিন্নভাবে মানগুলো বসাতে হবে। যখন তোমাকে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ঢাল দিয়ে দেবে, শুধুমাত্র দেখবে যে তোমার আননোন, তাহলে যদি একটা মাত্র আননোন রাখার সুযোগ থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা কাজ করতে হয় তোমাকে, y = mx + c, এটা সব থেকে সেফ প্লে, y = mx + c আকারে নিয়ে যাওয়া। এখানে তোমাকে যেহেতু ঢাল বলে দিছে, তুমি যদি m এর ভ্যালুটা বসায় দাও তাহলে তুমি আসলে -a/b এই আদর্শ সমীকরণের মধ্যে এই সমীকরণের ax + by + c এটার ভিতরে তুমি হচ্ছে -a/b এটার ভ্যালু চলে আসতেছে তোমার কাছে আসলে এইখানে। তাহলে তোমার জন্য সেফ প্লে করা এটা। তুমি a b যদি না জানো, শুধুমাত্র একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিলে m, সেই mটা তোমাকে বলে দিচ্ছে -1। তাহলে এই -1 যদি তুমি m এর মান বসাও তাহলে দেখো কত আসে। ঢাল বলছে -1, তাহলে y = থাকবে -x + c। দেখো তো পুরো সমীকরণের মধ্যে এবার আননোনকে শুধুমাত্র একটা c, বাকি সবই তুমি জানো। এই সমীকরণটাকে সাজায় গুছায় লেখা যায় y, x কে যদি এই পাশে আনো, c কেও আনো, x + y - c = 0 চলে আসে। এখন তোমাকে বলছে এই রেখাটা, যে রেখাটা দিল এখন, এই রেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 4 একক। আচ্ছা, মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 4 একক। তাহলে এই দূরত্বকে যদি d, আমরা জানি কি d এর জন্য সূত্র c/√a² + b², তাই তো? এখন এইটার ক্ষেত্রে সূত্রটা কিভাবে বসবে, 4 এককের বদলে d = মডুলাস অফ c বসে। c হচ্ছে আমার জন্য এবার -c, পুরোটাই হচ্ছে ধ্রুবক, তার মানে -c, নিচে হচ্ছে a² + b² √a² + b² দেখো x এর সহগ এবং y এর সহগ 1² এবং 2², তাই তো? তারপরে তুমি যদি এবার কাজ করো কি, যে এখানে আসবে 4 আর এখানে আসবে, যেহেতু মডুলাস সাইন তুলে দিলাম তাহলে শুধু এটা থাকে আর এখানে থাকে √2, তাহলে মডুলাস সাইন সমান থাকে হচ্ছে 4√2। এবার যদি তুমি মডুলাস সাইন তুলে দাও c সমান লিখতে পারবা +/4√2। এবার যদি তুমি এই ইকুয়েশনের মধ্যে মান বসাও c এর, তাহলে তোমার জন্য আসে x + y +/4√2 = 0। আমাদের জন্য এটাই आंसर। আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আমরা বেশ কয়েকটা ম্যাথ করে ফেলছি, মাঝখানে তোমাদেরকে একটু স্লো ডাউন করে দেওয়ার জন্য আই এম সো সরি, কিন্তু কি করার আছে, এভাবেই চলো। পরের ভিডিওতে আমরা মনে হয় খুব সম্ভবত পার্ট 8 তো গেল, পার্ট 8 শেষ হয়ে গেল, আমরা মনে হয় পার্ট 9-এ আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হবে। সো অল দ্য ভেরি বেস্ট টিল দেন, হ্যাভ আ গুড টাইম, গুড ডে, সবার জন্য শুভকামনা।